বেশ কদিন ইন্টারনেট জগতের বাইরে ছিলাম। ইন্টারনেটের ভিতরে আইসা দেখলাম পোলাপানে অনেক কিছু শেয়ার করতেছে। মানে ওই যে আদি পুরুষ নামে একটা মুভি আসতে যাচ্ছে, সেই মুভির টিজার রিলিজ হয়েছে। তো সেইটার টিজার নাকি হচ্ছে আলিফ লায়লার মতো। ও বলে রাখি, আদি পুরুষ সিনেমায় অভিনয় করবে আমাদের প্রভাস, বাহুবলী খ্যাত প্রভাস। সেই মুভির কাহিনীটা হচ্ছে ওই রাম রাবণের একটা কাহিনী নিয়ে। অবশ্যই ধর্মীয় মূল্যবোধ থেকে বলতেছি, মানে এই ধর্মীয় জিনিসটাকে নিয়ে ব্যবসা না করলে কি আপনাদের হয় না? এইসব জিনিসটা সাইডে রাখা আমরা একটু কি পরিমাণ আলিফ লায়লার মতো হইছে না কেমন হইছে সেই জিনিসটা আমরা আগে সবাই মিলে দেখি। এক্সট্রাকশন মুভিতে একটা সিন আছিল এরকম, পানির নিচে বইসা ওই যে ক্রিস হেমসওয়ার্থ ও হচ্ছে সাধনা করতেছে, পর থেকে জাম দিয়ে পরে পানির নিচে, সেরকম কিন্তু একটা ফিল আসতেছে না? যদি এখানে জাম দিয়ে পড়ে নাই, কিন্তু কপি কপি না, এটা কপি না, ঠিক আছে, এটা ইন্সপায়ার্ড বলা যেতে পারে। ওইটি কি যাইতাছে উপর দিয়া? সিরিয়াসলি ওইটি কি যাইতাছে বুঝতাছি না। ও মাই গড, আবার একটু টাইনে দেখি। ও পুরো শূন্যে ভাসতেছে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা মানে একটা শয়তান পিচাস অথবা এই টাইপের কিছু একটা হবে। তীর মারছে, তারপর ও নামতেছে নাই, তীর মারার পরে ভস্য হয়ে গেছে, এটা বুঝাইছে কিন্তু, ঠিক আছে। ও তারপর একটা ভস্য হয়ে যাওয়ার পরে সবগুলো অটোমেটিক ভস্য হয়ে যাইতেছে, ঠিক আছে। দিস ইজ পাওয়ার, দিস ইজ পাওয়ার অফ রাম। न्याय का सर्वनाश। আচ্ছা, রামায়ণের ভিতরে এই ধরনের পশু পাখি বা এই ধরনের পিশাচ মনে পড়তেছে না, নাকি আমি মন দিয়ে পড়ি নাই এই জন্য বুঝতেছি না আসলে কি কাহিনী। আসলে কি কোনো পিশাচ, ওগুলোর কি কোনো নাম আছে নাকি এগুলো শুধুমাত্র ফিকশন? অবশ্যই ফিকশন, কারণ ওগুলো তো রামায়ণের ভিতরে নাই, তাহলে ফিকশন কিরকম কি কাহিনী করছে। অনেক বড় একটা হনুমান, হনুমান পিঠে কইরা রামরে নিয়ে যাইতেছে, এরকম কি কাহিনী কোথাও আছে? এটাও নাই, এটাও ফিকশন। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, দেখা শেষ করলাম আদি পুরুষ নামের মুভির টিজার, হিন্দি টিজার। প্রথমত বলে রাখি, ভিএফএক্স এর বাপ মা ভাই বোন সব একসাথে করে দিয়েছে। আর দ্বিতীয় কথা হলো, এই যে রামায়ণের যে কাহিনীর সাথে অ্যাডজাস্ট করে যে লেখা হয়েছে, এটার বেশিরভাগ মনে হয় নতুন করে তারা বানাইছে। এই যে পিচাস গুলা দেখানো হয়েছে, এই যে এগুলা দেখানো হয়েছে, ওগুলা কি, ওগুলোর কোনো নাম নাই এক্স্যাক্টলি। এই ধরনের কোনো জিনিস রামায়ণের ভিতরে ছিল না আমার যতদূর মনে পড়ে, যদিও বা আমি এই সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞ না, তবে বলতে পারি এই জিনিসগুলো ফিকশনাল। তো ধর্মীয় একটা জিনিস নিয়ে যখন কোনো একটা মুভি, সিনেমা অথবা সিরিয়াল তৈরি করা হয়, তখন ওই ধর্মীয় জিনিসটাকে প্রপার ভাবে সম্মান জানানোর জন্য অথবা এই ধর্মীয় জিনিসটাকে সুষ্ঠুভাবে দেখানোর জন্য এর যে টেকনিক্যাল দিক বলেন, এর যে ভিএফএক্স বলেন, এই সব জিনিসগুলো হচ্ছে পারফেক্ট হইতে হয়, নয়তো এই জিনিসগুলো নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে। হাসি ঠাট্টার একটা বড় বিষয় হচ্ছে আমাদের এই বাংলা সিরিয়াল। আমরা এতদিন শুধু ওই বাংলা সিরিয়ালের ভিতরে ধর্মীয় জিনিসটা টাইনা আইনা তারা হচ্ছে দেখাইতো এইটা মনসা, এইটা সাপ, এইটা হ্যাং, এইটা ট্যাং, এইসব জিনিসগুলো আমরা দেখতাম। এই জিনিসগুলো সিরিয়ালের ভিতরে বিদ্যমান ছিল আমরা যতদূর জানতাম, কিন্তু এইরকম মুভি হলে মুক্তি পেলে এই জিনিসগুলো নিয়ে মানুষ হাসি ঠাট্টা করবে, যেটা অবশ্যই একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ হিসেবে আমার কাছে খুবই লজ্জাজনক, এটা বলতে বাধ্য হইতেছি। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন লাগছে আপনাদের কাছে এই টিজারটি প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।